হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং। বন্ধু, যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনি ভিডিওটি দেখতে পারেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো, তার আগে বলে দিই যে যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো 2025 আপনার রাশি বা লগ্ন অনুযায়ী আপনি যদি এরিজ হন, মানে মেষ রাশির অধিপতি হয়ে থাকেন রাশি বা লগ্ন অনুযায়ী, বা যদি আপনি মার্চের 21 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখের মধ্যে আপনার জন্মগ্রহণ আপনি করে থাকেন, তাহলে এই রিডিংটি আপনার জন্য। ঠিক আছে, এইবার আপনার মনে হতে পারে যে এটাকে এখানটা রাখি। এইবারে আপনার মনে হতেই পারে, দেখা যাচ্ছে, এইবারে আপনার মনে হতেই পারে যে আমি কি করে বুঝবো যে মার্চের 21 থেকে 19-এর মধ্যে জন্মগ্রহণ করলে আমার এরিজ হবে কিনা। এটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী হয়। তো আপনারা দেখতে পারেন, এটাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো যদি আপনি এরিজ হয়ে থাকেন চলুন দেখে নিই যে 2025 আপনার কেমন কাটবে। আমরা অনেকগুলো দিক নিয়ে আলোচনা করব এবং আপনার যদি কোনো স্বপ্ন থাকে সেটা কতদিনের মধ্যে পূরণ হবে সেটাও দেখব, এবং অ্যাজ ইউজুয়াল যেমন এঞ্জেল গাইডেন্স থাকে সেটাও থাকবে। সো প্লিজ পজিটিভ থাকবেন। অ্যাস্ট্রোলজিক্যালি ট্যারো দুটো দিয়েই চেক করব। আর সব থেকে বড় কথা যে আপনাদের সবাইকে জানাচ্ছি যারা যারা এরিজ আছেন আমার চ্যানেলে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ওকে, তো প্রথমে দেখে নিই যে অ্যাস্ট্রোলজিক্যালি আপনার কি এফেক্ট আসছে। ওকে, 5th হাউস, 4th হাউস, আরে বাপরে, 9th হাউস, মার্স, প্লুটো, স্যাজিটেরিয়াস। ওকে, তো বন্ধু প্রথমেই আপনার যে এনার্জিটা আসছে যে 5th হাউস থেকে, যদি সাপোজ আপনি কোনো রকম ফ্রি, মানে রোম্যান্টিক টাইপের ফিলিংস আপনি নিতে চাইছেন ফ্রিলি, বা আপনি এমন কোনো জিনিসকে ক্রিয়েট করতে চাইছেন যেটাতে আপনি প্রাউড ফিল করবেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। গাড়ি বাড়ির জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করার কথা ভাবেন, স্থায়ী বন্ধু বলুন বা গোপন সম্পত্তি পাওয়া, এবং আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত কিন্তু খুব ভালো সময় এটা আপনার জন্য। আর যে কোনো রকম স্পিরিচুয়াল ফিল্ডে, ঠিক আছে, আপনি নিজে যদি স্পিরিচুয়াল ফিল্ডে থেকে থাকেন বা যদি স্পিরিচুয়ালি নিজেকে গ্রোথ করবেন বলে ভেবে থাকেন, সেক্ষেত্রেও আমি বলবো যে উচ্চ মানসিকতা সম্পন্ন হওয়ার খুব সম্ভাবনা আপনার রয়েছে এবং লং জার্নিতে আপনি একটা যেতে পারেন। আর অ্যাকাডেমিক্যালি আপনিও কিন্তু গ্রোথ করতে পারেন, যেটা আফটার গ্র্যাজুয়েশন যদি আপনি কোনো পড়াশোনা সংক্রান্ত কিছু করার ইচ্ছে থেকে থাকে সেদিকেও আপনি যেতে পারেন, বা কোনো ধর্ম প্রতিষ্ঠান বা ধর্মগুরুর সঙ্গেও কিন্তু আপনি চাইলে যুক্ত হতে পারেন। ঠিক আছে, এছাড়াও লটারি, শেয়ার মার্কেট, এই রিলেটেড চিন্তা ভাবনা আপনি করতে পারেন। এছাড়াও রিলেশনশিপের জন্য তো খুব ভালো সময় আসতে চলেছে। আফটার অল আপনার লাইফে না একটা নিউ বিগিনিং হবে। একটু রাগ জেদ বাড়তে পারে, আমি আবারও বলছি একটু রাগ জেদ আপনার কিন্তু বাড়তে পারে, সেই দিকটা থেকে একটু সামলে থাকবেন। হঠাৎ করেই দেখবেন হয়তো আপনার মনে হচ্ছে যে আপনি কোনোভাবেই না নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, অনেক বেশি আগের থেকে অনেক বেশি কর্মশীল হচ্ছেন, অনেক চূড়ান্ত আশাবাদী, যে কোনো ব্যাপারে না প্রচণ্ড আত্মবিশ্বাস আপনার আস্তে আস্তে আসবে। কারণ মার্সের এনার্জি না আত্মবিশ্বাসকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বোঝায়, এবং অদ্ভুতভাবে 2025 কিন্তু মার্সেরই বছর। ঠিক আছে, তো সেখানে আত্মবিশ্বাস আসাটা কিন্তু খুব ভালো জিনিস। আর অবশ্যই যেহেতু এরিজ, এবং এরিজের জন্য মার্স, যেহেতু এটা মার্সেরই, তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে আপনার জন্য মার্সটা ভালো হওয়াও কিন্তু দরকার। তো
তো আপনি অনেক বেশি ফিজিক্যাল এনার্জি পাবেন, আপনার ড্রাইভ আরো বাড়বে, স্ট্রেংথ থাকবে এবং দেখবেন আপনার মধ্যে না একটা ফাইটিং স্পিরিট থাকবে। এখানে আরো একটা এনার্জি দেখতে পাচ্ছি যে একটা ট্রান্সফরমেশনের এনার্জি কিন্তু আছে। তো বিশ্বাস রাখুন রিবার্থ এর জন্য যে আপনি নিজেকে না নতুন করে খুঁজে পাবেন। জাস্ট লাইক ওই ফিনিক্স এর মতো। ঠিক আছে? হঠাৎ করেই দেখবেন আপনি যেই জিনিসগুলোর জন্য এতদিন ধরে ওয়েট করছিলেন, যেই বিষয়গুলোর জন্য আপনি অনেকদিন থেকে সাপোজ হয় না যে আপনারা ভাবছেন যে কি করে শুরু করব, নতুন করে কিভাবে শুরু করব, সেই জিনিসগুলো কিন্তু আপনি নিউ বিগিনিং আপনি দেখতে পাবেন। তার সঙ্গে স্যাজিটেরিয়াস এর এনার্জি এসেছে, ওয়াও! একটা কথা আমি বলব যে আপনি কিন্তু পাওয়ারকে ফিল করবেন। ইটসেলফ স্যাজিটেরিয়াস কিন্তু ফায়ার এলিমেন্ট। ঠিক আছে? তো যেহেতু এরিজ এর এনার্জি করছি, তার সঙ্গে মার্স এসেছে, স্যাজিটেরিয়াসও কিন্তু একটা ফায়ার এলিমেন্টকেই বোঝায়। তো সেটার ক্ষেত্রে একটা সুপার কনফিডেন্স আপনি নিজের মধ্যে দেখতে পাবেন। আপনার মধ্যে ফেথ আসবে, ভাগ্য সঙ্গ দেবে এবং অথরিটিও কিন্তু আপনার থাকবে। আপনি মানুষকে বোঝাতে পারবেন। একটা উৎসাহ আসবে, সবথেকে বড় কথা। তবে হ্যাঁ, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে কাউকে তোষামোদ করে চলার মেন্টালিটিটা কিন্তু আপনার কমবে। তোষামোদ করে চলার মেন্টালিটিটা কমবে। আর যদি আপনার মানে আপনার থেকে বয়সে কম কেউ সন্তান হতে পারে, যে কেউ হতে পারে, ছোট কেউ, তার প্রতি না আপনার একটা চিন্তা কাজ করবে। প্রচন্ড পরিমাণে স্নেহ, মানে আপনি যেকোনো ছোট আপনার থেকে প্রত্যেকের উপরে না আপনার একটা স্নেহ কাজ করবে। ঠিক আছে? তো চলুন দেখে নিই যে ট্যারোট থেকে কি এনার্জি আসছে। থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। এরিজে দেখে নিই ট্যারো থেকে আরো কি কি জানার প্রয়োজন রয়েছে। এঞ্জেল ট্যারো থেকে আপনার এঞ্জেলস আপনাকে আরো কি কি জানার জন্য বলতে চাইছে, আরো কি বিষয় জানার প্রয়োজন আছে। দ্য হুইল, ওয়াও! দেখুন এখানে হুইলের এনার্জি এসেছে, এখানেও কিন্তু স্যাজিটেরিয়াসের এনার্জি এসেছে। একটা পজিটিভ চেঞ্জ আফটার অল আপনার লাইফে আসতে চলেছে। সিচুয়েশন সাডেনলি মুভ করবে পজিটিভিটির দিকে এবং একটা বলে না ভাগ্য আপনার সঙ্গ দেবে, ভাগ্যের চাকা আপনার ঘুরবে এরিজ, আপনি দেখবেন। ও ওয়াও! 6 অফ ফায়ারের এনার্জি। ভিক্টরি আসছে আপনার লাইফে, কোনো বিষয়ে গুড নিউজ আসতে পাবেন এবং মানুষ আপনাকে চিনবে, জানবে, অ্যাওয়ার্ড পেতে পারেন যদি কোনো ব্যাপারে আপনি নিজেকে মানে মেলে ধরতে চান বা এইরকম রিলেটেড কিছু করছেন। এত পজিটিভিটি আসছে না। 3 অফ ওয়াটারের এনার্জি এসেছে, একটা সেলিব্রেশন কিন্তু আপনার লাইফে হতে চলেছে। যেকোনো ব্যাপারে, এটা ওয়েডিং হতে পারে, গ্র্যাজুয়েশনে হতে পারে, বার্থ অ্যানাউন্সমেন্ট হতে পারে, হতেই পারে আপনার রিলেটিভ বা আপনার ফ্যামিলির কারোর বা আপনার নিজের কোনো বার্থ অ্যানাউন্সমেন্ট হতে পারে। আপনি আরো আনন্দ করবেন। অ্যাকচুয়ালি আপনি 2025-এ আপনি অনেক আনন্দ করবেন। যারা ট্যারো কার্ড রিডার আছেন বা যারা ট্যারোর ব্যাপারে একটু হলেও জানেন, এখানে 9 অফ ওয়াটারেরও এনার্জি এসেছে। একটা না উইশ করুন আপনি। যে কোনো একটা উইশ কিন্তু আপনার ফুলফিলমেন্ট হতে চলেছে, তাই একটাই উইশ করবেন যেটা আপনি চান অ্যাকচুয়ালি। আর ইন্টেনশন শুড বি ক্লিন অ্যান্ড ক্লিয়ার। একটা জিনিস মাথায় রাখবেন, যেই ব্যাপারে ইন্টেনশন দিচ্ছেন সেটা আপনার যেন ক্লিয়ার হয়। আর রিলেশনশিপেও যদি আপনার কোনো প্রবলেম ছিল, সেই জায়গাটাতেও কিন্তু আপনার গ্রোথ আমি দেখতে পাচ্ছি। ও ওয়াও! রিলেশনশিপের কথা বললাম আর 2 অফ ওয়াটারের এনার্জি এসেছে। একদমই তাই। যদি আপনি কারোর সঙ্গে রিলেশনশিপে নাও থেকে থাকেন, তাহলে কোনো মানুষ আপনার দিকে সত্যি পজিটিভ রেজলিউশন নিয়ে আসবে এবং সেখানে কিন্তু কনফ্লিক্ট দূর হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কুইন অফ ওয়াটার। আপনি অনেক বেশি পেশেন্স নিয়ে থাকুন, আপনি অনেক বেশি লাভিং, অনেক বেশি কেয়ারিং এবং রিলেশনশিপ কিন্তু সত্যি আপনাকে একটা নতুন লেভেলে নিয়ে যাবে। নিজের ইনটিউশনকে ফলো করুন এবং কেয়ার করুন নিজেকে এবং অন্যদেরকে, যারা আপনার সঙ্গে ইনভলভ রয়েছে এই সিচুয়েশনে। ঠিক আছে? তো আপনার জন্য কিন্তু খুব ভালোই হবে। যে কোনো স্বপ্ন, যদি আপনার কোনো স্বপ্ন থেকে থাকে, ঠিক আছে? হতেই পারে আমাদের প্রত্যেকেরই কিছু কিছু স্বপ্ন থাকে। তো সেই স্বপ্নগুলো কত দিনের মধ্যে পূরণ হবে এই জানুয়ারিতে? কত দিনের মধ্যে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে? উইন্টার, অবশ্যই এটা জানুয়ারিতে না, 2025-এ, সরি আমি ভুল বললাম, 2025-এ উইন্টার এসেছে। নভেম্বর মান্থ এসেছে। নভেম্বর মান্থ খুব সিগনিফিকেন্ট আপনার জন্য। সেপ্টেম্বর মান্থ খুব সিগনিফিকেন্ট আপনার জন্য। ঠিক আছে?
কিছু জিনিসের ডিলেজ রয়েছে, তো সেইগুলো একটু টাইম লাগবে। সানডে, কোনো একটা সানডে খুব সিগনিফিকেন্ট আপনার জন্য, এবং যেটা আপনি চাইবেন, সেটা আপনার চাইছেন, সেটা অবশ্যই আপনার জন্য আসছে। এবং দেখবেন দ্য ফুল এনার্জি না অলওয়েজ একটা নিউ বিগিনিংকে বোঝায়। অবশ্যই একটা নিউ বিগিনিং কিন্তু আপনার লাইফে হবে, নতুন করে শুরু হবে। আপনি নিজেও বুঝতে পারবেন যে সিচুয়েশনটা আল্টিমেট চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, চলুন দেখে নিই যে এঞ্জেলসের তরফ থেকে আর কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। সো প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, আনলাইকলি, ধরুন কোনো ব্যাপার আপনি চাইছেন, সেটা সেইভাবে না হলেও কিন্তু উইশ ফুলফিলমেন্ট আপনার হবেই অন্যভাবে। নো নিড টু ওয়ারি, চিন্তা করবেন না, সিচুয়েশন আপনার কন্ট্রোলে আসবে, সিচুয়েশন আপনি বুঝতে পারবেন যে ভালোর দিকেই যাচ্ছে। এবং যদি কারোর থেকে হেল্প নেওয়া পসিবল হয় বা হেল্প নিতে চান, তাদের থেকে হেল্প নিন, সেটা আপনার জন্য ভালো হবে। এবং উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, কিছু মাসের মধ্যেই কিন্তু আপনার লাইফে একটা পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে। তাহলে এরিজ, যারা যারা এরিজ আছেন, যাদের রাশি লগ্ন এরিজ, বা আপনারা যদি মার্চের 21 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে 2025 সাল কেমন যাবে সেটাই আজকে জানলাম। কেমন লাগলো আজকের এই রিডিংটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।